আমি সুহেব। একটু প্রাকৃতিক বাতাস খেতে চলে আসলাম শহরের বাহিরে। বহুদিন হলো ইটপাথরের শহরে। ক্লান্ত দূর করার জন্য একটু প্রাকৃতিকের মাঝে যেতে হবে। প্রাণ এবং মন খুলে উপভোগ করতে হবে। সরি ভাই, সরি। ইটস ওকে। এই জায়গায় নতুন নাকি? জি হ্যাঁ, নতুন। বাসা কই তোমার? আমার বাসা রহমানপুরে। আপনাদের এই ইট পাহাড়ের শহরে ঘুরতে আসলাম। কোন হোটেলে উঠবা? এই তো যে কোনো একটা হোটেলে উঠবো। আগে একটু দেখি, ঘোরাফেরা করি, ফ্রেশ হই, তারপর দেখা যাবে কোথায় উঠবো। চলেন আমাদের এই জায়গাটা আপনাকে ঘুরিয়ে দেখাই। চলো। আপনার সাথে পরিচয় হয়ে ভালোই হয়েছে। আমার এখন খুব সহজ হয়ে গেল বিষয়টা। একলা ঘরে প্রদীপ জ্বলে, একলা ঘরে প্রদীপ জ্বলে, আধার নামে মনে তুল কষ্টের নদী বয়ে চলে। এই অবেলার ক্ষণে দিচ্ছে না সেই মানুষের ভিড়ে আমি বড় একা। চোদ কপালে আমার বিরোহী এক শূন্যতা যে লেখা। পাল তুমি নেই, পাশে নেই কোনো সুখের ছায়া। পুরে ছাই হয়ে গেছে সব পুরনো মায়া। কত রাত কেটে যায় নীল আকাশের পানে চেয়ে, এক চোখের জল ঝরে শুধু গাল দুটো বেয়ে। নাইরির পাতায় ধুলো জমেছে, ম্লান হয়েছে কালীবাস। হৃদয় শুধু হাহাকার, চারপাশটা বড় খালি খালি। বাস বলতে চেয়েছিলাম কত কথা। সিয়াম দাঁড়াও, আমার একটা কল আসছে। অসভ্য ছেলে, দেখে চলতে পারেন না? মেয়ে দেখলে মনে হয় হুঁশ থাকে না মাথায়। সরি, আমি দেখি নাই। এটা ছেলেদের অভ্যাস, ইচ্ছা করে ধাক্কা দিয়ে দিয়া বলে কি সরি। আপনি যেমন মনে করতেছেন আমি তেমন না। আমি সত্যি দেখি না। কিরে সিয়াম, এই মেয়েটার দিকে এরকম হা করে তাকিয়ে আছিস কেন? আর বইলো না, একটা মেয়ের সাথে ধাক্কা লেগে যায়। মেয়েটা বাড়ি শয়তান। বললাম না, দেখে লেগে গেছে। আমার বলে কি আমি নাকি বিয়া করব। আচ্ছা বাদ দাও, মেয়েরা এমনই। হ্যাঁ, ঠিকই বলছো। আচ্ছা চলো। চলো, অনেক ঘোরাঘুরি করলাম। সিয়াম চলো আমার বাসায়, তুমি হোটেলে থাকতে হবে না। কিভাবে রাখি? তোমার বাসার মানুষ কি বলবে? আমার বাসায় কেউ নেই, আমি একা থাকি। কেন, কি হয়েছে? আমার মা ছোটবেলা মারা যায়, আমার বাবা বিদেশ থাকে, এই জন্য আমি একা থাকি বাসায়। সরি, আমি আসলে বুঝতে পারি না। আচ্ছা চলো, কোনো সমস্যা হবে না তো? আরে না না, কোনো সমস্যা নেই। এই সিয়াম, এখানে কি করো? না, কিছু না। আপনি এখানে? আপনি তো অনেক খারাপ লোক। পিছন পিছন বাড়ি বঞ্চের তো চলে আসছেন। আপনি এখানে কি? আর আপনার পিছন পিছন মানে কি বলতেছেন উল্টা পাল্টা? হেই, তোমরা কি দুজন দুজনকে চিনো? আরে চিড়িয়াখানাতে যে একটা মেয়ে আমাকে গালি দিছিল, এই মেয়েটাই। এ রুহি,
তুই কি ওরে চিনস? যা এখান থেকে, ও হলো আমার বন্ধু। সরি। রাফি, এই মেয়েটাকে? ও হলো আমার চাচাতো বোন। ও আচ্ছা আচ্ছা, চলো রুমে গিয়ে রেস্ট নেই। আচ্ছা চল। রাফি, আরে তাড়াতাড়ি আসো। আরে গোসলটা শেষ করে আসতেছি। সরি, আপনাকে না জেনে অনেক কিছু বলে ফেলছি। ওকে ঠিক আছে। আর শোনো, মানুষের সম্পর্কে না জেনে আগে আগে এত কিছু বলা ঠিক না। বলছি তো সরি, আমাকে কি ক্ষমা করা যায় না? ঠিক আছে, ক্ষমা করে দিলাম, যাও। আমি বুঝতে পারিনি, এখনকার ছেলেরা এরকমই। আপনি বেঁচে গেছেন, আপনার জায়গায় অন্য কেউ হলে বুঝাতাম। কেন ছেড়ে দিলেন, বুঝালেন না কেন? আসলে আমি মেয়েদেরকে অনেক রেসপেক্ট করি, এজন্য। আসলেও আপনি অনেক ভালো। হইছে, এত প্রশংসা করতে হবে না। আমাকে না চিনে আমাকে ভালো বলতে হবে না। আসলেও তো আমি আপনাকে চিনি না, আপনার পরিচয়টা দিবেন? আমি সিয়াম, তুমি? আমি তিতি। মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। আপনি কোথা থেকে আসছেন? আসলে আগে আপনাকে দেখিনি ভাইয়ার সাথে। আমি অনেক দূর থেকেই আসছি আপনাদের এই শহরটা উপভোগ করার জন্য। আসার পর তোমার ভাইয়ের সাথে দেখা, আর এখন এই থেকেই। হ্যাঁ বুঝতে পারছি, আপনি আমাকে তুমি কইরা বলেন, আমি আপনার ছোট। প্রথমে এত বকা দিলেন, আর এখন এত সুন্দর করে কথা বলতেছেন, বিষয়টা কি আসলে? এমনি প্রথমে বুঝতে পারি নাই। আমি আপনাকে দেখাবো আমাদের চা বাগান। আচ্ছা ঠিক আছে, এখন না, বিকেলে রাফি আর তোমাকে নিয়ে একসাথে বের হবো। ঠিক আছে, এখন যাও। ওকে। এই দাঁড়াও, আমি তোমাদের জন্য কিছু নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। কেমন লাগছে আমাদের এই শহর? এই ইট পাথরের শহরে এসে অনেক ভালো লাগতেছে। এই, সরি সরি সরি, বুঝতে পারিনি। আমাকে সরি বলতে হবে না, নিজে একটু সাবধানে থাকো। এভাবে চললে হবে? এই নাও, তোমরা দুজন ভাগ করে খাও। এই দাঁড়াও, আমার একটা কল আসছে। এই শ্যাম, কি চিন্তা করো? না কিছু না। আপনি অনেক ভালো। সরি সিয়াম, আমি তোমাকে সময় দিতে পারছি না। কিরে তিতি, ওর সাথে খারাপ ব্যবহার করছোস? না ভাইয়া। আগে তো খারাপ ব্যবহার করলি, এখন এত ভালো। তোর মন কতবার যে পাল্টায়। ভাইয়া আচ্ছা বাদ দাও, ছোট মানুষ বুঝে নাই, চলো বাসায় যাই। এতক্ষণে আপনি আসছেন? কেন, তুমি অপেক্ষা করতেছিলা? কি মনে হয়? জানি না তো। আপনি কিছুই জানবেন না। আপনি কি বিয়ে করছেন? না, কেন? আপনি কি প্রেম করেন? না, করি না। তুমি জেনে কি করবো? বিশ্বাস করা যায় না এখনকার ছেলেরা যে সিঙ্গেল থাকে। আপনি কি কাউকে ভালোবাসেন? ভালোবাসা? না, ভালোবাসি না, কিন্তু এক মায়াবতীর মায়ায় পড়ছি। ভালো। কে সে? জেনে কি করবেন? প্লিজ বলেন। একটু শুনবা? কি? কিছু না।
তুমি কি কাউকে ভালোবাসো? ভালোবাসি নাই, প্রেম করতেছি, কিন্তু এগুলার ভালোবাসা বলে না। আজব তো, কি তাহলে? এগুলা কিছুই না। তুমি বলো ভালোবাসা কি? ভালোবাসা কাকে বলে? ভালোবাসা মানে বিশ্বাস, আরেকজনের প্রতি আসক্ত থাকা। আমি চাই এমন একটা ছেলে যে নারীদের সম্মান করে, ঠিক আপনার মতন। আমার মতো? আমি তো ভালো ছেলে না। আমি বুঝতে পারি নাই, আপনি অনেক ভালো। আমি এত কিছু বললাম, আপনি আমাকে কিছুই বললেন না, আবার কত সুন্দর করে কথা বলেন। ও আচ্ছা, তো পিচ্চি তোমার পড়াশোনা কত দূর? আছে মোটামুটি ভালোই। এগুলা ভালো লাগে না। অনেক সময় হয়েছে, এখন যাও। চলে যাব? হ্যাঁ যাও। কি দেখতে আসলাম আর কি দেখলাম? প্রাকৃতিক উপভোগ করতে এসেছি, এসে এখন মানুষের প্রেমে পড়ে গেছি। মেয়ে কি চঞ্চল, পাকা পাকা কথা। আচ্ছা যাই হোক, পরে মনে মনে ভাববনে, এখন রুমে যাই। ওরে প্রথমে কত কি বলছিলাম, আর এখন ওরে দেখলে আবার দেখতে মন চায়। ব্যবহার খুব মধুর, মাশাল্লাহ। এত কথা বলি তাও কিছু বলে না, কিভাবে আমায় খেয়াল রাখলো আল্লাহ। ওরে বলে দে আমি যে ওরে ভালোবাসি, কিন্তু কিভাবে বলবো? এই শুয়ে বাসতে পারি? হ্যাঁ আসেন। চলেন আমরা কোথা থেকে ঘুরে আসি। এখন? হ্যাঁ এখনই। না এখন না। না এখনই। আচ্ছা তুমি যাও, আমি আসছি। ওকে। একটা কথা বলতে চাই, বলবো? অবশ্যই বলো। আচ্ছা আপনার কাছে আমাকে কেমন লাগে? আমার কাছে তুমি বুড়ি। কি কি কি? আমি বুড়ি? তুমি বুড়ি। এখন কিন্তু রাগ হচ্ছে। আরে মজা করছি, রাগ করো না। আমার কাছে সুন্দর হলেও কি আর ভালো হলেও কি। না এমনি বলেন না। তুমি মায়াবী আর সুন্দর, অনেক সুন্দর। বললে ভুল হবে না, তুমি পাকা বুড়ি। আমি বুড়ি না। ও আচ্ছা। আচ্ছা একটা কথা বলি। একটা না, হাজারটা বলো, বারবার এত বলতে হবে না। একটা কথা বলি। শুনেন। বলো। আমি না কোনো কথা গোপন রাখতে পারি না, তাই বলে দিচ্ছি, আপনি যা ইচ্ছা তাই ভাবেন। হ্যাঁ বলো। বলবো? আরে বলো, সমস্যা নাই। আমি না আপনাকে অনেক ভালোবাসি, জানি না ঠিক নাকি ভুল। আপনি আমার একটা মনের মতো মানুষ, আমি আপনাকে বিয়ে করতে চাই। মেঘনা চাইতেই বৃষ্টি, তৃতীয় আমাকে ভালোবাসে। যাই হোক, বিষয়টা আমার জন্য সহজ হয়ে গেল। দেখি রাফির সাথে কথা বলে, ও কি বলে। আচ্ছা সিয়াম, আমাদের এই শহরটা তোমার কেমন লাগছে? অনেক ভালো। সরি দোষ, তোরে এখন সময় দিতে পারি নাই, হঠাৎ করে একটা কাজে চাপ চলে আসছে। তো সিয়াম, এই শহরে তোমার কি ভালো লাগছে? সবই সুন্দর, সব থেকে সুন্দর আমার চোখের দেখা তিতি পরি। এই কি ভাবতেছ? না কিছু না। আচ্ছা তিতি মেয়েটা কেমন? আর বললো না, এই মেয়েটা নিয়া আর পারি না। সবসময় চুটাচুটি করে, পাগলামি করে, কিছু বুঝতেও পারি না, বাড়ির কারো কথা শুনবে না। মেয়েটা বুঝেও না, ও ছাড়া আমার আর কেউ নেই। কেউ নাই মানে? বুঝলাম না। কি করব? তিথি বাচ্চাদের মতো সবসময় কাজ করে, কিছু বুঝতে চায় না। কি বুঝতে দেয় না? তিথি সবসময় বাহিরের বন্ধুর সাথে সময় কাটায়, ঘোরাঘুরি করে। আমি কিছু বলি না। তিথির কোনো ভাই বোন নাই, শুধু সেই। আমার মা বাবা মরার আগেই ওর সাথে আমার বিয়ে ঠিক করে যায়।
আমারও ওরে অনেক ভালো লাগে, কিন্তু আমাদের যে বিয়ে ঠিক হয়েছে সে নিজেই জানে না। আমিও ওরে বলি না, শুধু দূর থেকেই ভালোবাসি। জানি না আমার ভালোবাসা বুঝবে কিনা। তবে তিথি ছাড়া আমার আর কেউ নেই। কিন্তু সিয়াম, তুমি তিথির কথা শুনে তুমি কি করবা? তোমার সাথে কি খারাপ ব্যবহার করছে? আহারে জীবন, ভালোবাসা পরিপূর্ণ করার আগে দিচ্ছে। এই সিয়াম, না, আমার সাথে আর খারাপ ব্যবহার করে নাই। আচ্ছা তুমি বলো না কেন, তুমি যে ওরে ভালোবাসো, ভালোবাসা প্রকাশ করতে হয়, নয়তো হারিয়ে যায়। আর তিতির ভালোই বয়স হইছে, সে ভালোবাসা বুঝবে, তোমাকেও বুঝবে। আমার ভয় করে। বয়ের কি? মেয়ে মানুষের মন হচ্ছে পাতলা মন, যে কোনো সময় হারিয়ে যেতে পারে। আর ওর ফ্যামিলি তো জানেই, তাহলে প্রবলেম কোথায়? ঠিকই বলছো, আমারে বোঝানোর জন্য ধন্যবাদ। শুনো, আর দেরি না করে আজকেই বলে দাও। বলবো। তাহলে চলো বাসায় যাওয়া যাক। আচ্ছা চলো। কি থেকে কি হয়ে গেল আমার সাথে। মানুষ ঠিকই বলে প্রথম ভালোবাসা টিকে না। হ্যাঁ, এটাই সত্যি। কিভাবে যে ওর মায়ায় পড়ে যাই আমি বুঝতেও পারি নাই। কিন্তু তিতিকে কিভাবে বলি, এটা কখনোই সম্ভব না। রাফির কেউ নেই, এটা ঠিক হবে না। আমি না হয় মন থেকেই ভালোবাসি আর ওদের ভালোবাসা দেখি। কি হলো ভাইয়া, কি বলবা বলো। তোর সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে, মন দিয়া শুনবি, মজা করবি না। জি ভাইয়া বলো, মজা করব না। এই কথাটা চাচা চাচি তোরে অনেক আগেই বলতো, কিন্তু আমি না করছি, তাই বলে নাই। আমিও চাইতাম না তোর পড়াশোনা নষ্ট হোক। এত কথা না বলে আসল কথা কি সেটা বলো। বলতেছি তো, শুন। তোরে আমি অনেক ভালোবাসি, আর আমাদের বিয়েও ঠিক করা। তোরে এতদিন বলি নাই, তুই অনেক ছোট, তুই দিন দিন বড় হচ্ছস, তাই এখন বলছি। এতদিন কইছিলা, আর এতদিন কেন বলেন নাই? আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করবেন কেন ভাইয়া আপনি? শুন, আমি তোর জামাই, ভাইয়া না। আমার ভয় হতো তোরে বলতে, কিন্তু আজ আমাকে সিয়াম সাহস দিয়েছে। ভালোবাসা প্রকাশ না করলে যে হারিয়ে যায়, তাই তোকে বলছি। আমি তোকে হারাতে চাই না। তিথি, তোমার মন খারাপ কেন? আমি তোমার মন খারাপ সহ্য করতে পারি না। কিছু না ভাইয়া, এখন আমি আসি। এই শ্যাম, আমি তোমাকে সারা বাড়ি খুঁজতেছি, এখানে তুমি? আপনারে কোথাও পাইলাম না, আপনি এখানে কেন? এমনি ভালো লাগতেছে না কিছু। কি বলবা বলো। আপনি অনেক খারাপ, আপনি ভালোবাসেন না বলে দিতেন আমাকে। আচ্ছা ভাইয়াকে বুঝিয়ে কেন বিয়ের কথা বলছেন? আমি কি এতই খারাপ? আপনারে মন থেকে ভালোবাসি দেখে এই প্রতিদান দিলেন আমাকে। প্লিজ থামো, থামাও, আমার সহ্য হচ্ছে না। কেন থামবো? আমি মরে গেলে আপনার কি? এদিকে আসো। এমন কথা আর জীবনে বলবি না। তুমি সবসময় ভালো থাকো, সুখে থাকো। রাফি তোমাকে অনেক ভালোবাসে, তুমি ছাড়া ওর কেউ নেই, তুমি ওর সব। তুমি ছেলেটাকে কষ্ট দিও না। আমার ভালোবাসাটা গোপন থাক, আর ভালো থাকবা, নিজের যত্ন নিবা। আর আমি আজকেই চলে যাব তোমাদের দুজনের মাঝখান থেকে। বাই। এই সিয়াম, কই যাচ্ছ? কিছু না, আমি চলে যাব আজকে। হঠাৎ কেন? এখনো তো ভালো করে ঘোরাঘুরি হয় নাই। আমার একটা জরুরি কাজ আসছে রাফি, আমাকে আজকে যেতেই হবে। চলে যাবা? আবার আসবা তো? হ্যাঁ আসবো। আমি চলে যাচ্ছি, আমার গাড়ি লেট হয়ে যাবে। আচ্ছা চলো, আমি তোমাকে স্টেশনে দিয়ে আসি। কি থেকে কি হয়ে গেল। একদিনে প্রেম, 2 দিনে ভালোবাসা, আর 3 দিনে ব্রেকআপ নিয়ে কিছু পোস্টার স্টোরেজ। চারিদিকে সব ফেক মানুষ জনাব।
নিজেদের রিয়েলনেস দেখাতেই সবাই ব্যস্ত। আমি চলে যাইতেছি এই শহর ছেড়ে। জানি না এই শহরে আর আসা হবে কি না, তবে তিথির সাথে কাটানো মুহূর্তগুলা বলতে পারবো না।